যত্র তৎভরণ পালন চিন্তাপি স্বয়ং ন ক্রিয়তে উদাহৃতানি চৈতানি প্রাচীনৈ। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ পার্ষদ গৌড়ীয় বৈষ্ণবাচার্য বর্য পরম পূজ্যপাদ শ্রী শ্রীল জীব গোস্বামী চরণ তার শ্রী শ্রী ভক্তি সন্দর্ভ গ্রন্থে ভক্তির অভিজাত বর্ণন প্রসঙ্গে এই নবধা ভক্তির মধ্যে যে আত্মসমর্পণ প্রসঙ্গ, এই তারই সাধকের সাধনায় যে মনোভাব, সেই বিষয়টি টিকাতে ব্যক্ত করছে। গোস্বামীপাদ বললেন, আত্মনিবেদন করছে এই যে গবাদি স্থানীয় অর্থাৎ গো অশ্ব প্রভৃতিকে যাকে বিক্রয় করা যায়, সম্পূর্ণরূপে তার পোষণের ভার যিনি ক্রয় করেন তারই, একথা বলা হয়েছে। সুতরাং যত্র তৎভরণ পালন চিন্তাপি স্বয়ং ন ক্রিয়তে। যেহেতু এই দেহদৈহিকাদির পরিপালনের ভরণ পোষণের চিন্তা সাধক স্বয়ং করবেন না। এইরূপ এই ভক্তি সাধনার যে অঙ্গ আত্মসমর্পণ বা শরণাগতি, এই শরণাগতিতে সাধকের ভজন জীবনে একটি নিঃসংশয় নিশ্চিন্ততা এনে দেবে। দেহদৈহিকাদির চিন্তা বা চাঞ্চল্য তার ভজন পথে শ্রবণ কীর্তনাদিতে কোনো প্রকার বাধা ঘটাতে পারবে না। গোস্বামীপাদ লিখেছেন, এইটি শরণাগতির অপূর্বতা। ঐশ্চাশ্চা পূর্বোত্তম তং বিনা তৃতীয়তা সিদ্ধে। যদি অন্যান্য ভজনাঙ্গগুলি থাকেও, আর যদি সাধকের এই শরণাগতিটি না থাকে, তাহলে তিনি যে কৃষ্ণের এই তদীয়ত্বটি, এই ভাবটি সিদ্ধি হবে না। এইটি শরণাগতির অপূর্বতা। এই জন্য যেখানে শ্রী গীতার চরমে ভগবান শরণাগতির উপদেশ দিলেন, সেই সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ শ্রুতি, সেখানে যে বিদ্যাত শিরোমণি শ্রীপাদ মধুসূদন সরস্বতী তিনি যে এই শ্লোকের ব্যাখ্যা লিখেছেন, তাতে উনি লিখছেন যে সর্বধর্মান পরিত্যজ্য কথাটা, এই যে গীতার প্রসংহারে ভগবান বলছেন, এটি হচ্ছে অনুবাদ মাত্র। অর্থাৎ বলা কথারই পুনরাবৃত্তি। তার মানে সার্বজনীন গীতা শাস্ত্রে সকল অধিকারীর জন্য তার উপদেশ আছে।
যেহেতু এই কর্ম যোগ জ্ঞান আদি ত্যাগের পরেই ভক্তি সাধনা বা এগুলি ত্যাগ করেই ভক্তি পথের অবলম্বন, এটা তো গীতার পূর্ব বলেছে। সুতরাং এখানে যে সর্বধর্মান পরিত্যাজ্য শব্দটি আছে, এটি যেহেতু সেই কথারই অনুবাদ। এখানে নূতন কথা হচ্ছে এই মামেকং শরণং ব্রজ, এইটি উপসংহারে বলে তিনি শরণাগতিটি যে সর্বশাস্ত্রের বা গীতা শাস্ত্রের যে সার কথা, চরম কথা, তাই প্রতিপাদন করেছে। শ্রীপাদ শঙ্করাচার্য তার টিকাতে ঠিক এইরূপ কথাই বলেছেন। আর এই শরণাগতি এটি ভক্ত জীবনে কিভাবে প্রতিফলিত হয়, ক্রিয়াশীল হয় আর তাদের চরিত্রে ফুটে ওঠে, এই শ্রীমদ্ ভাগবতে নানা ভক্তের দৃষ্টান্তে সেইটি অভিব্যক্ত হয়েছে। কারণ উপাখ্যানের মাধ্যমে এই জটিল সিদ্ধান্তগুলি যত সহজে বোধগম্য হয়, এই সিদ্ধান্তের ভিতর দিয়ে ততখানি বোধগম্য হয় না। এই জন্য ভক্তির চরিত্রের ভিতর দিয়ে মহামুনি বেদব্যাস ভাগবতে এই শরণাগতিটি ভগবানের চরণে যে এর অপূর্বতা আছে এবং শাস্ত্রের সার উপদেশ তা দেখে তো বলছেন, সুতরাং তৎভরণ পালন চিন্তাপি সং ন ক্রিয়তে, গ্রাসাচ্ছাদনে চিন্তা বৃথা কুর্বন্তি বৈষ্ণবা। নিজের এবং নিজের পরিবারবর্গের ফলন ভরণ পোষণের জন্য ভক্ত চিন্তা করবেন না। কারণ যদি সেই চিন্তাতেই তিনি নিশিদিন ব্যাপৃত থাকেন, বিষয় চিন্তায়, তাহলে তো সেই মন তার বিষয়ে সুবিসর্জতে। ধায়ত বিষয়ান পুংস বিষয়ে সুবিসর্জতে। আর মামেব স্মরত চিত্তং মজ্জেব প্রবলীয়তে। ভক্ত যদি বিষয় চিন্তা করতে থাকেন, তাহলে তার মনটা বিষয়েই নিবিষ্ট হবে। আর আমার চিন্তা যদি করেন, তো আমাতেই নিবিষ্ট হবে। তো সুতরাং যদি এই সংসার আদির নিমিত্ত তিনি চিন্তা করেন অধিক, তাহলে সেই বিষয়ে চিন্তাই তার মনকে ব্যাপ্ত করবে। এই জন্য বললেন যে তৎভরণ পালন চিন্তাপি সং ন ক্রিয়তে। এই শরণাগত ভক্ত সেটি করবেন না। শ্রীমন মহাপ্রভু একদিন শ্রীবাস পণ্ডিতকে বলছেন, শ্রীবাস, তুমি গরিব মানুষ আর তোমার অনেক সব পরিবারের ভরণ পোষণ, অতএব আমি তো দেখছি যে তুমি কোনো কাজও করছো না, ভিক্ষাও করছো না, কোথাও যাচ্ছও না। তো বলো দেখি তোমার কি মনোভাব? শ্রীবাস খান, প্রভু, কোথাও যাইতে নাহি লয় চিত্ত মোর, কহিল তোমাতে। প্রভু, তোমার ভজন ছেড়ে আর কোথাও যাওয়ার জন্য আমার ইচ্ছাই হয় না। প্রভু বললেন, ও তাহলে তো তোমার ত্যাগের অধিকার এসে গেছে, সন্ন্যাসের অধিকার, তাহলে সন্ন্যাস করো। সন্ন্যাসের উদ্দেশ্যই হচ্ছে নিশ্চিন্তে কৃষ্ণ ভজনের জন্য এই সব ছেড়ে আর সন্ন্যাসী হওয়া, বনবাস করা। প্রভু কহে, তবে তুমি করো সন্ন্যাস, ইহা না পারিব মই মই শ্রীবাস। বলেন কি প্রভু, আমার স্ত্রী আছে, সংসার আছে, ছেলেপুলে আছে, আত্মীয় স্বজন আছে, আমি কি সন্ন্যাসী হবার লোক? এটা কি করে আমি পারি?
प्रभु कहे सन्यास ग्रहण ना करिबा আর ভিক্ষা করি তো কারো দ্বারে না যাইবা সন্ন্যাসও নেবে না ভিক্ষাও করবে না কোনো সংসারের কাজ বাজও করবে না তো কেমতে করিবা পরিবারের পোষণ কিছুই তো না বুঝি মুই তোমার করম তোমার কথাতে কিছু বুঝতে পারছি না সংসারে তোমার স্ত্রী আছে পুত্র আছে ভ্রাতা আছে চলবে কি করে তোমার সেবা সেরা কিছু উত্তর দিলেন না তার মুখে উনি বলেন প্রভু 1 2 3 প্রভু কহে 1 2 3 দিয়ে করিলা কি অর্থ ইহার কেনে হাতে তালি দিলা হাতে তালি দিয়ে 1 2 3 করলে শ্রীবাস বলছেন প্রভু একদিন দেখো 2 दिन देखो 3 दिन देखो তাও যদি আমার কোনো আহার্য না আসে তবে সত্য ঘট আমি বাঁধিয়া গলায় প্রবেশ করিব মই সর্বথা গঙ্গায় তাহলে গলায় কলসি বেঁধে গঙ্গায় যাবে তবু কোথাও যাও যেমনি ভক্তির শ্রীমুখে এই শরণাগতির কথা শুনেছেন তেমনি এতে শুনিলা যবে শ্রীবাসের মুখে হুঙ্কার করিয়া প্রভু উঠে তার বুকে কি বলিলি কি বলিলি পণ্ডিত শ্রীবাস আরে তোর কি অন্যের দুঃখী হইবে উপাস লক্ষ্মী যদি ভিক্ষা করে নগরে নগরে তথাপিহ দারিদ্র নহিবে তোর ঘরে আপনে যে গীতা শাস্ত্রে বলিয়াছি মুই তাহ কি শ্রীবাস এবে পাশুলিলি তুই সেই অনন্য চিন্তন তু মাং যোজনা পুঞ্চপাশুতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগ ক্ষেমং মহাম্মহম এই শ্লোকটি বলে অতএব নিশ্চিন্তে শ্রীবাস তুমি বসি থাকো ঘরে আপনি আসিবে সব তোমার দুয়ারে তুমি বসে থাকো ভজন করো নিশ্চিন্তে প্রভু এটা কেবল ওই শ্রীবাসের প্রতি উপদেশই নয় শ্রীবাসকে লক্ষ্য করে সমগ্র শরণাগত ভক্তের প্রতি তারই আশ্বাস বাণী তবে বিশ্বাস চায় যদি বিশ্বাস নিয়ে শরণাগত ভক্ত এই প্রকার শ্রীহরির প্রতি নির্ভর করতে পারেন তাহলে তো কোনো চিন্তা নেই এই জন্যই বললেন স্বয়ং ন ক্রিয়তে শরণাগত ভক্ত এটি করবেন না এখন এই যে নবধা ভক্তি বলা হলো এই নবধা ভক্তিটি যে সমুচ্চয় অর্থাৎ সবগুলি করতে হবে তাও নয় আর না করতে হবে তাও নয় কারণ যারা ভজন রসের আস্বাদন নানাভাবে কামনা করেন তারা শ্রবণ কীর্তন সবই করবেন মোট কথা জীবনটিকে ভজনময় করে তোলাই তো আমাদের ভজন জীবনের চরম লক্ষ্য যেহেতু ভগবানের রূপ গুণ লীলা তার আরাধনা তার সেবা নানাভাবে ভক্ত সাধন করতে চান শ্রবণও করেন কীর্তনও করেন অর্চনও করেন বন্দনাও করেন প্রায়শই দেখা যায় আবার এমনও আছেন যে কোনো এক অঙ্গে নিষ্ঠা হলে তাতেও তার ভাব সিদ্ধি বা প্রেম সিদ্ধি হয় দৃষ্টান্ত দেওয়া হয়েছে যেমন বহু অঙ্গী দৃষ্টান্ত দিয়েছেন যেমন অম্বরীশ মহারাজ সবাই মনা কৃষ্ণ পদার বিন্দয় বসাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিঞ্চ তৎকথা এই শ্রুতি করেছেন ভগবানের কথায় নিয়ে
घ्राणञ्च तत्पाद सरोज सौरभे श्रीमत् तुलस्या रसनां तदर्पिते पादौ हरे क्षेत्र पदानुसर्पणे क्षीर ऋषिकेश पदाभिवंदने कामंच दास्ये नुतु काम काम्यया यथास्तम श्लोक जनाश्रयारुति। महाराज अम्बरीश मनो कृष्ण पदारविंदयो মনটিকে শ্রীকৃষ্ণ পদারবিন্দে নিবিষ্ট করে। এখানে পদারবিন্দ শব্দে ভগবানের লীলা চিন্তন, রূপ চিন্তন। পদারবিন্দ শব্দটি ভক্তিতেই স্থানে স্থানে লিখিত হয়েছে। কেবল চরণকেই চিন্তা করছেন তা সারা রূপ চিন্তা করছেন, ভগবানের অঙ্গের মাধুরী, তার গুণ চিন্তা করছেন, লীলা চিন্তা করছেন, এবং মন তার শ্রীকৃষ্ণ পদার বিন্দুতে সেই পদার বিন্দু শব্দের দ্বারা মনোমধুকর তার ওই কৃষ্ণ পাদ পদ্ম মকরন্দের আস্বাদন লাভ করে আর ওই চরণ ছেড়ে বা ভগবানের শরণ ছেড়ে অন্যত্র যায় না। এইটি অভিব্যক্ত হচ্ছে। তিন প্রকারের মৌখিকা আছে। এক প্রকারের মৌখিকা দুষ্ট স্বভাব ও দুর্গন্ধ, ওই মল প্রভৃতিই বসে, ভালো জায়গায় বসে না, তার গন্ধই তার ভালো লাগে। আর এক প্রকার মৌখিকা আছে, মলও বসছে, আবার ফুলও বসছে, আবার খাবারও বসছে, মধুতেও বসছে। আর এক প্রকার মৌখিকা আছে উত্তম, যারা মধু ছাড়া বসবেই না। তেমনি বিষয়নিষ্ঠ মনটি হচ্ছে সেই মলের মৌখিকা। বিষয় বিস্তার গন্ধই তার ভালো লাগে, সেইটি তার সুখের আনন্দের এবং সেইটি তার খাদ্য, সেই নিয়ে পড়া আছে। দিন রাত বিষয় চিন্তা, রজগুণ তমগুণ চিন্তা করতে করতে সেই বিষয়ে সুবিসর্জতে বিষয়ে নিবিষ্ট হয়ে যাচ্ছে, আবার নানা পশু আদি জনিতে ভ্রমণ করে বেড়াচ্ছে। আর যারা অনর্থযুক্ত ভক্ত, ভজনও করছেন অথচ মনটা পুরোপুরি বিষয় ত্যাগ করতে পারে, বলেন তাদের মন কখনো ভগবানের গুণলীলাও চিন্তা করছে, আবার বিষয়েও যাচ্ছে। তো তাদেরকে তো অভ্যাস যোগের দ্বারা এই স্মরণাঙ্গ ভজনে আমরা আলোচনা করেছি, তাদের লক্ষ্য রাখতে হবে মনের প্রতি, যেমনি বিষয়ে গেল তেমনি আকর্ষণ করবেন, ভগবানের রূপ গুণ লীলাতে লাগাবেন। এইটাই কৌশল ভজনের। করতে করতে দাঁড়িয়ে যাবে, আর ওদিকে যাবেই না। ওদিকে শ্রবণ কীর্তন চলছে, চিত্ত মার্জিত হচ্ছে, কারণ স্মরণাঙ্গ ভক্তিদিত চিত্ত শুদ্ধিকে অপেক্ষা করে। স্মরণাং চিত্ত শুদ্ধ পেক্ষতে। তো এটা সাধারণ প্রযত্নের দ্বারা ঠিক হয়ে যাবে। আর যাদের মন, এই যেমন মহারাজ অম্বরীশের বলা, সংসারী তো সারা পৃথিবীর রাজা, তাহলে কি হয়, সব থাকলেও কিছু নেই। সেটি ঠিক ওই মধুর মক্ষিকার মতো ওই মধুতে নিবিষ্ট, তারই আস্বাদনা ঘ্রাণ পেয়ে গেছে। এই জন্য পদার বিন্দয় মনোমধুকর নিরন্তর ভগবানের পদার বিন্দেতে নিবিষ্ট। বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, আর বাক্য নিয়োগ করেছেন ভগবানের গুণ লীলা কীর্তনে, নাম কীর্তনে সতত। জিহ্বা একবার সেই রসের আস্বাদন পেলে আর অন্যত্র যায় না। এই জন্যই মহাজন বললেন, যারা এই ভগবত গুণলীলা কীর্তন করে না, যে জিহ্বা বা বাণী, সেই বাক্যটি হচ্ছে, সেই জিহ্বাটি হচ্ছে ভেকের জিহ্বা,
ভাগবতে আমরা দেখতে পাই। নিন্দা করা হচ্ছে। বেগ দেখুন মকমক শব্দ করে, কর্ণকটু পীড়া, পীড়া লাগে, পীড়া অন্যের লাগে, কিন্তু তার ভয়ঙ্কর অনিষ্ট, তার সেই বৃথা মকমক আওয়াজটি ওই তার প্রাণঘাতক শত্রু যার সে খাদ্য, সেই সর্পটিকে টেনে আনে, জানে এইখানে বিকাশ। তো সেই রূপ ধীরে 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 কাল রূপ সর্প সেই বিষয় কথা নিষ্ঠ জীবহাজার সেই দিকে এগিয়ে আসছে। একদিন তো সুতরাং অম্বরীশ মহারাজ জিহ্বাটিকে দিয়েছিলেন কীর্তন, বৈকুণ্ঠ গুণানি কীর্তনে করো হরের মন্দির মার্জনাদিষু। আর হাতকে দিয়েছিলেন ঠাকুরের মন্দির মার্জনে, পুষ্প তুলসী চেয়নে, আদিষু শব্দে, চন্দন ঘর্ষণে, পূজায়, ভক্তের সেবায়। শ্রুতি কথা অচ্যুত কথা, শ্রুতি দিয়েছিলেন কান যুগল, কর্ণ যুগল অচ্যুতের পিতা। ঘ্রাণঞ্চ তৎপাদ সরজ সৌরভে শ্রীমৎ তুলস্যাম। আর ঘ্রাণ দিয়েছিলেন ভগবানের চরণে যে অর্পিত তুলসী ফুল, ফুলের মালা, তার ঘ্রাণে নাসিকা। রসনাং তদ অর্পিতে, আর রসনাটি দিয়েছিলেন তদ অর্পিতে, যাহা ভগবানের অর্পিত নৈবেদ্য, সেই প্রসাদ সেবন। রসনাং তদ অর্পিতে। পাদ হরে ক্ষেত্র পদানুসর্পণে, চরণ দিয়েছিলেন ভগবানের মন্দিরে যাওয়ায়, ভগবানের ধামে যাওয়ায়, হরে ক্ষেত্র পদানুসর্পণে। শির ঋষিকেশ পদাভিবন্দনে, আর মস্তক দিয়েছিলেন ঋষিকেশ ভগবানের চরণ বন্দনায়। ভাতটা পড়ে গেল। ভাগবত বলেন কৃষ্ণ চরণে প্রণাম করলেন ভক্ত, তো ওই যে কোটি কোটি জন্মের সব কর্মের বোঝা মাথার উপরে আছে, ওই চরণ এমনি ওখানে প্রণাম করলেই পড়ে গেল, আর থাকলো না বোঝা। আর তা না হলে ভবসিন্ধুতে সন্তরণ করবেন, তো তখন ওই বোঝা, দুরন্ত বোঝা, তাকে টিপে গভীরে নিয়ে যাবে, ভবসিন্ধু ডুবিয়ে দেবে। ভারত হরং পট্ট কিরীট জুষ্টম বক্তমাঙ্গং নবীন মুকুন্দম য চির মুকুন্দং নমিত। যে চির ভগবানের চরণে প্রণত হবে না মুকুন্দের, বললেন সেই সিটটি দেহের ভার। তো সিটটি কখনো দেহের ভার হয় না। মস্তকে 7টা দ্বার আছে, অনুভূতির দ্বার। মস্তকে মস্তক না হলে তো দেহ কিছুই না, তাকে আপনি ভার বলছেন? বললেন হ্যাঁ, সেটি ভার। তার কারণ সংসার সিন্ধুতে আমরা সন্তরণ করছি, গোবিন্দের চরণে প্রণত হচ্ছে না, ভারটা নেমে যেত, আর সংসার সিন্ধুর থেকে উদ্ধার পেত, সংসার সিন্ধুতে ডোবাবে। শ্রীকেশ পদাভিবন্দনে কামঞ্চ দাস্যে নতু কাম কামময়া। আর কামনাটা ভক্তের থাকবে। জ্ঞানী যুগের মতো কামনাকে ওরা নাশ করবেন কেন? কামনা তো বেড়ে যাবে, কারণ ভগবানের কামনা ক্ষুদ্র বিষয়, কামনা অল্প স্বল্প অল্প, সুতরাং সে কামনাও ছোট। সামান্য বিষয় আশ্রয় পেলেই সেই কামনা পূর্ণ হয়ে যায়। কিন্তু যে কামনা বিভু বস্তুর জন্য, ব্যাপক ভগবানের জন্য যে কামনা, সেই কামনা এত বড় যে ভগবানকে না পাওয়ার আগে ও কামনা কিছুতেই নিবৃত্ত হবে না, বেড়েই চলবে। অতএব কামঞ্চ দাস্যে, আর কারণটি দিয়েছিলেন ভগবানের দাস্যে সেবায়,
ন তু কাম কাময়া, অর্থাৎ এই পার্থিব কোনো কামনা কাম্য বস্তুতে তিনি কামনা দেন নাই। সুতরাং এগুলিকে এমন ভাবে অর্পণ করেছিলেন মহারাজ যে যথোত্তম শ্লোক জনাশ্রয়ারতি, উত্তম শ্লোক ভগবানের দাস যারা, তাদের যেভাবে গোবিন্দ পাদ পদ্মে রতি বা প্রেম লাভ হয় সেইভাবেই ইনি এই ভজনগুলিকে করেছিলেন। এতে দেখা যাচ্ছে সব ভজন বহু অঙ্গ। এইখানে সিদ্ধার্থ স্বামী টিকাতে লিখেছেন যতোত্তম শ্লোক জনাশ্রয়া, উত্তম শ্লোক জন ভক্ত তাদের মধ্যে আশ্রয় করে থাকে ভগবানের রতি। তো যথা উত্তম শ্লোক জনকে আশ্রয় করে আছে যে রতি, সেই রতিটা যেভাবে হয় সেইভাবে এগুলি করেছিলেন। সাইপাদ বলে জনাশ্রয়া শব্দে ভগবানের চরণে যেমন মহারাজের এমনি হয়েছিল তেমনি ভক্তেরও ভজন ছিল। এই যে জনাশ্রয়া ভক্তকেও ভজন করেছেন তিনি ভগবানের ভজনের সঙ্গে। তারপরে বললেন আবার এক একটা যে ভজনী নিষ্ঠা তারাও সিদ্ধি লাভ করেছেন, সেই দৃষ্টান্তটি উদাহরণ দিচ্ছেন এখানে টিকায়। এই শ্লোকের উদাহৃতানি চৈতানি প্রাচীনই, প্রাচীনগণ তার উদাহরণ দেন যে এক একটি অঙ্গে কিভাবে কে কে নবধা অঙ্গে সিদ্ধি লাভ করেছে। শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত ভবৎ বৈয়াসকি কীর্তনে, প্রহ্লাদ স্মরণে তদঙ্ঘ্রি ভজনে, লক্ষ্মী পৃথু পূজনে, অক্রুরস্তবিবন্দনে, কপিপতি দাস্যেত সখ্যের জুনঃ, সর্বসাত্ম নিবেদনে বলিরভূত কৃষ্ণাপ্তিরেষাং পরম। শ্রবণে মহারাজ পরীক্ষিত পেয়েছেন, কীর্তনে নিষ্ঠায় পেয়েছেন শ্রীপাদ বাদরানী সুপদী, স্মরণে পেয়েছেন প্রহ্লাদ, তারপরে পাদ সেবনে পেয়েছেন কমলা দেবী, অর্চনায় পেয়েছেন পৃথু, বন্দনায় পেয়েছেন অক্রুর, দাস্যে পেয়েছেন কপিপতি শ্রী হনুমান, সখ্যে পেয়েছেন অর্জুন, সর্বস্ব এবং আত্মনিবেদনে বলিরভূত কৃষ্ণাপ্তিরেষাং পরম। মহারাজ বলিরাজ আত্মনিবেদনে সর্বস্ব নিবেদনে কৃষ্ণপাদ পদ্মলাভ করেছেন। এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজায় প্রেমের পর্ব। নিষ্ঠা যদি হয় বহু অঙ্গে নিষ্ঠা তো পাওয়া যাবে প্রেম, আর এক অঙ্গে নিষ্ঠা হলেও প্রেম পাওয়া যাবে। তো সুতরাং এখানে প্রথমে বলছেন শ্রবণ আছে, তো বললেন শ্রবণে পেয়েছেন মহারাজ পরীক্ষিত। কি করে মহারাজ পরীক্ষিতের শ্রবণাঙ্গে তো নিষ্ঠা এলো? মৃগায় গেলেন রাজা মহারাজ পরীক্ষিত, পিপাসার্ত হয়ে গেলেন, জল কোথাও নেই, যে বনে ভ্রমণ করছেন মৃগার কারণে এক ঋষির তপবন দেখতে পেলেন, ঋষির কুটির, সেইখানে গেলেন। দৈবাত হয়েছে কি সেই ঋষি তখন ধ্যানস্থ মানে সমাধিস্থ, তার চিত্ত মন আত্মা আর দেহ ত্যাগ করে সেই ভগবত লোকে তার পদারবিন্দ মাধুরী আস্বাদন করছে। মহারাজ পরীক্ষিত দেখছেন একজন ঋষি কুটিরে বসে আছে, জল তো থাকবেই যখন ঋষির আশ্রম। ও ঋষি শুনছেন, আমি মহারাজ পরীক্ষিত অতিশয় পিপাসার্থ, একটু জল দিন। কে শুনবে, ওনার দেহে তো নাই। উনি একভাবে বসে আছেন। মহারাজ পরীক্ষিতের মনে হলো যে এরা এই তপস্যার অভিমানী
আর এদের কাছে রাজা ব্রাহ্মণ ইত্যাদি কেউ নেই, গ্রাহ্যই করছে না আমি যে পৃথিবীপতি রাজা, সারা শব্দ কিছু নেই। নিজেকে অপমানিত মনে করে মহারাজ তার পরিশোধ নেওয়ার জন্য দেখছেন অদূরে একটা মৃত সর্প পড়ে আছে, সেটিকে ধনুকে ডগায় নিয়ে ঋষির গলায় দিয়ে চলে। শ্রমিক ঋষি, এখন তার বালক শৃঙ্গ ঋষি একটু দূরে ছেলেদের সঙ্গে খেলা করছে। কোন ছেলে যে জানালো, শৃঙ্গ তোমার পিতা মহারাজ পরীক্ষিত তার গলায় সর্প দিয়ে চলে গেছে, অতএব হয়তো সর্প দংশনে তিনি এতক্ষণ প্রাণ হারিয়েছেন। মৃত সর্প দূরের থেকে দেখছে সাপ ঝুলছে, অতএব সাপে কেটেছে। একবারে সে তো ঋষি বালক একবারে আগ্নির মতো দীপ্ত হয়ে উঠল। ক্ষত্রিয়াধম আজ রাজ মানে তারা ঋষির আশ্রমকে পর্যন্ত আক্রমণ করতে আরম্ভ করল। তারা জানে না যেই সমস্ত ক্ষত্রিয়গুলি তাদের ঘরে দ্বারপালের মধ্যে থাকে, সে ঘরের ভিতরে ঢুকে সেই দ্বারপাল কুকুর সেই ঘৃতকাণ্ড খাবে, আমার পিতার গলায় সর্প দেবে, অতএব এদের দণ্ডবিধান। তা না হলে এই সব ক্ষত্রিয়াধমে চৈতন্য আসবে না। খুব প্রতি জ্বলন্ত নলির মতো ক্ষত্রিয়াধমের দণ্ডবিধান। সেই জল নদীর জলে আত্মন করলেন আর বিষাপ দিলেন। আমার পিতার গলে যে সাপ দিয়েছে পরীক্ষিত, 7 দিনের মধ্যে তার সর্প দংশন, তক্ষক দংশনে মৃত্যু অনিবার্য। জলটা ফেলে পৃথিবী কেঁপে উঠল। পৃথিবী পতিত, এই সাপ পৃথিবীর পক্ষে বলছে আঘাত। উনিও বললেন। যাই হোক, কাঁদতে কাঁদতে পিতার নিকটে গেছে। যেমনি ছেলে কাঁদতে কাঁদতে গেছে, তখন তার সমাধিটা একটু নেমে এসেছে। রোদনের ধ্বনি শুনে চক্ষু খুললেন। কি হলো, কাঁদছো কেন? দেখছেন সাপ, মরা সাপ, ছুঁড়ে দিলেন ঋষি। আসলে ওটা তো মৃত সর্প। এখন আনুপূর্বিক যখন সেই মহারাজ পরীক্ষিতের দেওয়াই সর্প আর তার যে অভিশাপ পাত হয়ে গেল, শুনে তো ঋষি একবারে হাহাকার করে উঠলেন। কি করলে বলছো তুমি? এই লঘু পাপে গুরুদণ্ড দিয়ে দিলে, তিনি তো কিছুই করেননি। জল চেয়েছেন তিনি, পৃথিবীপতি রাজা, আমার কর্তব্য ছিল, একটা রাজা আমার এখানে অতিথি, আমার দোষ নাই। আমার সেই অতিথি সৎকারের থেকে আমার এই সমাধিটাই বেশি হয়ে গেল, হতে আমার তো দোষ। সুতরাং তিনি একটু জল না পেয়ে যদি দুঃখ পেয়ে এটা করলেন, ক্ষতিটা কি হলো? তাকে মৃত্যুদণ্ড একেবারে। এখন করবেন কি, উপায় তো নেই। সঙ্গে সঙ্গে গৌরমুখ বলে একটা শিষ্যের দ্বারা খবরটা দেওয়া করলেন, যাও মহারাজ পরীক্ষিতকে ব্রহ্মশাপের বার্তা দাও। উনি অবশিষ্ট যে 7 দিন আছে তা তিনি ভজন সাধনে নিয়োগ করুন পারমার্থিক কার্যে। মহারাজ পরীক্ষিত শুনলেন। ওই তখনই যেমনি ওই আদেশটা গেল, ভগবানের কৃপা সব প্রেরণা, যেমনি ওই সাপটা হয়ে গেল, তেমনি ওদিকে ক্ষোভ এসে গেছে, অনুতাপ, বিশাল অনুতাপ। কি করলাম, কি মতিচ্ছন্ন আমার! আরে ঋষির গলায় অপমান, সাপ দিয়ে অপমান করলাম তাকে। আর সেই সময় ওই বার্তা, যেমনি ওই বার্তা তেমনি তিনি বলেন, এই ঠিক হয়েছে, এই দণ্ড যদি না হতো তাহলে আমার চৈতন্য হওয়ার কোনো উপায় ছিল না, অন্য পথ। ভগবান যা করেছেন মঙ্গল।
অতএব এই 7টা দিন যাতে আমি ভগবানের উপাসনায় ভজনে যাতে আমি পারমার্থিক কাজে নিয়োগ করতে পারি, সংকল্প করলেন যে গঙ্গায় পা প্রবেশন করবেন, মৃত্যু জলবিন্দু পর্যন্ত গ্রহণ করবেন না এবং পারমার্থিক কোনো সাধনা করবেন। মহারাজ পরীক্ষিতের সব অভিশাপ হয়ে গেল, ব্যাপ্ত হয়ে গেল ঋষি সমাজ সর্বত্র। তখন ওনাকে দেখতে সব ঋষি, যত ভারতবর্ষের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ঋষি সব এলেন। পৃথিবীপতি রাজা তো মহারাজ পরীক্ষিত সকলকে সৎকার করে বললেন, আজ তো ঋষিগণ আমার 7 দিন পরে তো মরণ, অতএব এখন আমার কি কর্তব্য? আমি তো এখন ম্রিয়মান, অতএব আমার পারমার্থিক কল্যাণের জন্য আপনারাই তো পারমার্থিক কল্যাণের পথ প্রদর্শক, অতএব আমার কল্যাণ কিসে হবে বলুন। তো সেখানে কর্মী আছেন, ঋষি জ্ঞানী আছেন, যোগী আছেন, তপস্বী আছেন, সব। তো যারা কর্মী ঋষি তারা প্রথমে বলছেন, মহারাজ দেখুন আমার উপদেশ হচ্ছে 7টি দিন আপনি যাগযজ্ঞ করুন, তাহলে অক্ষয় স্বর্গ লাভ করতে পারবেন। তখন যে যোগী ঋষি তিনি বলছেন, হে স্বর্গ অক্ষয় হয় না কখনো, শাস্ত্রে আছে ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি। মহারাজ ওই দিকে যাবেন না, আপনার সময় কম। আপনি এই আসন নিয়ম প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি অষ্টাঙ্গ যোগ করুন। যোগী উপদেশ দিয়েছে নিজের যোগের। তখন তপস্বী যারা সেই ঋষিগণ বলছেন, ওহে মহারাজ পরীক্ষিত 7 দিন পরে মরবে, এবার তো মনেরই মৃত্যু হয়ে গেছে, আর তুমি ধ্যান করে দিচ্ছ, মনেই জান নাই যে ধ্যান করে দিতে হয়, মনকে নিয়ে তো ধ্যান। মহারাজ এখন কিছু পারবে না, অতএব আমি বলি আপনি 7টা দিন ঊর্ধ্বপদে হেঁট মুন্ডে আপনি তপস্যা করুন, তপস্যার আপনি অক্ষয় কল্যাণ করতে পারবেন। তখন কেউ বলছেন, ওই তুমি এই উপদেশ দিচ্ছ মহারাজকে, তুমি এই যে ঊর্ধ্বপদে হেঁটমুন্ডে যে তপস্যাটা করেছো, এটার জন্য কতদিন তোমাকে অভ্যাস করতে হয়েছে বলো দেখি। রাজভোগে লালিত পালিত গোলেবর, রাজভোগে পুষ্ট, উনি এখানে ঊর্ধ্বপদ আর হেঁটমুন্ড করে দিবেন? পারবেন? মহারাজ আপনি কিচ্ছু পারবেন না, আপনার অগাধ সম্পত্তি আছে, আপনি দান করে দেন সম্পর্ক, দেখবেন আপনি দানের ফলে পরলোকে মহা সম্পদ লাভ করতে পারবেন। মহারাজ পরীক্ষিতের মাথায় আকাশ ভেঙে পড়ল। হা দুর্ভাগ্য, যারা এই 7 দিন আমার যারা পারমার্থিক কল্যাণ দেখাবেন, সেই তাদের তো ভিন্ন ভিন্ন মত, অতএব একজনেরই তো কথা শুনতে হবে, এরাই তো উপদেষ্টা। এখন যার কথা শুনবো বাকিগুলো রেগে যাবেন, রাগাতে এদের স্বভাব, ওই রাগ করেই তো বাগবর্জ্য আমার মাথার উপরে পড়লো, আর একটা একটা সবাই অভিশাপ দিতে শুরু করবে। এখন আমার মাথার উপরে দেখছি অনেকগুলা ঋষির অভিশাপ ঝুলছে, কিন্তু একটাই না, তাহলে আমার কি দুর্গতি হয়। তখন একবারে আলো হয়ে গেল দিকটা, যেদিকে থেকে ওনার উপদেশটা আসছে। দিগ্বসন 16 বর্ষ বয়স, কিশোর, এবং কন্দর্পের মতো সৌন্দর্য, জ্যোতির্ময় মূর্তি, কতকগুলি রমণী তার রূপে আকৃষ্ট হয়ে চন্দ্রের মতো ধীরে ধীরে আসছে, কতকগুলি বালক গায়ে ধুলো দিচ্ছে পাগল মনে করে, উনি নির্বিকার এগিয়ে আসছে।
যেমনি এসে উপস্থিত হয়েছেন নিকটে, তেমনি তার তেজে সব ঋষি উঠে দাঁড়িয়েছে, কেউ বসে থাকতে পারলেন না। মহারাজ পরীক্ষিত বললেন, যাও বাঁচলাম। যেভাবে সব ঋষিদের এর প্রতি ভক্তি দেখছি, সে এর কথাটা শুনলেই আমার আর কারো রাগও নেই, কিছু নেই, তাহলে আমার কল্যাণ। মাথায় জল নিয়ে এলেন বয়ে, কারণ ভৌত করালেন, আসন দিলেন, তারপরে সুখদেব আসন পরিগ্রহ করলেন। উনি ভগবত প্রেরণা ইচ্ছায় ওই জন্যই আসছেন। এক বোধন কালের থেকে বেশি এক জায়গায় থাকেন না, কিন্তু এই ভাগবত কথা এমন, যখন অধ্যয়ন করলেন ব্যাসের কাছে, পুরা অধ্যয়ন করলেন এই জায়গায় বসে। আর কীর্তনাঙ্গে তার নিষ্ঠা, এই কীর্তনে পুরা 7 দিন একভাবে কীর্তন করলেন। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করছেন যে আমি তো ম্রিয়মান, ম্রিয়মানের কি কর্তব্য তাই বলুন, আপনি যা বলবেন তাই। আসন্ন মরণ ব্যক্তির কি কর্তব্য? উনি প্রথমেই বললেন, বরিয়ানি সতী প্রশ্ন কৃত লোকহিতং নৃপ আত্মবিদ সম্মতং পুংসাং সত্যব্যাধি সুজো পর। মহারাজ, এই প্রশ্নটা আপনার বরিয়ান, এই প্রশ্ন সবারই সম্মুখে, কিন্তু এই প্রশ্নের কথা বিষয়নিষ্ঠ মানুষ মায়ায় অন্ধ হয়ে ভুলে আছে, বিষয় মধ্য হয়ে আছে। দিন যাচ্ছে তাদের বিষয় কার্যে, রাত্রি যাচ্ছে তাদের নিদ্রায়, মৈথুন সুখে, আর নানা বিষয় কার্যে নিবিষ্ট হয়ে আর ভাগবত চিন্তাকে ভুলেই গিয়েছে, মৃত্যুটাকে ভুলেই গেছে, নিজেকে অমর বলে মনে করছে, আর বিষয় চিন্তা বিষয় কাজ নিয়ে ডুবে যাচ্ছে। ধীরে 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 মরণ এসে গ্রাস করছে। আপনার মতো যদি মৃত্যুটাকে কেউ সামনে রাখতে পারে, তাহলে আজ সে বিষয়ে কাজ করতে পারে। অথচ যেটা একদিন হবেই, সেটা বুদ্ধিমান ব্যক্তি মনে করেন হয়েই গেছে, হবেই, তা নিশ্চিত ধ্রুব। মৃত্যুর বই প্রাণীরাং ধ্রুব। এই মৃত্যুটা যত সত্য, এমন সত্য জগতে আর কিছুই নেই। সুতরাং তা ভুলে থাকা, এই তো দুর্গতি জীবে। সুতরাং মহারাজ এই জন্যই বললাম, আত্মবিদ সম্মত। যারা আত্মবিদ তাদের এই প্রশ্নটি সম্মত, এবং সত্যবাদী সুজ পর, এই প্রশ্নের উত্তর দিলে যে জীবের কল্যাণ হবে, এই প্রশ্ন শুনলেও জীব ধন্য হবে। অতএব মহারাজ, এখন আপনি কি করতে পারবেন? এখন আর অন্য কোনো আপনার সাধনা নেই। আপনি ভগবানকে ভালোবাসুন। এই জন্য একটি শ্লোক বললেন, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যেচ্ছা ছতা ভয়ম অভয়ং ইচ্ছতা। যারা এই মৃত্যু ভয়ের থেকে অভয় ইচ্ছা করেন, তাদের সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি, 4টা বিশেষণ, শ্রোতব্য, কীর্তিতব্য এবং স্মর্তব্য, এই 3টা ভজনের কথা উনি বললেন। শ্রবণ, কীর্তন, স্মরণ। এখানে স্বামীপাদ বলছেন, এই যে 4টার বিশেষণ দিয়েছেন না উনি, ভগবানের সর্বাত্মা, ঈশ্বর, হরি, সর্বাত্মা, ভগবান সর্বাত্মা, ঈশ্বর, হরি। তো এই যে সর্বাত্মা বললেন, স্বামীপাদ টিকাতে লিখছেন, সর্বাত্মা এটি শ্রেষ্ঠতম। মহারাজ, ভগবানকে ভালোবাসায় কোনো অসুবিধা নেই, কারণ যেহেতু সকলের ভালোবাসার গতি তারই দিকে। ভগবানকে ভালোবাসাটা স্বাভাবিক।
দেহ স্ত্রী পুত্রাদিকে ভালোবাসাটা কষ্টকর, কিন্তু ভগবানের দিকে তো সবার ভালোবাসা ধাবিত। যেহেতু তিনি আত্মার আত্মা, সবার ভালোবাসা তাকে চায়, শ্রেষ্ঠতম। অতএব যিনি স্বভাবত শ্রেষ্ঠ, প্রাণ অপেক্ষা 40 গুণ প্রিয়, তাকে ভালোবাসায় আর কষ্ট কি, আর সাধু নাই তো স্বাভাবিক। তিনি ঈশ্বর, স্বামী পার্থিকা দেখলেন। অতএব ঈশ্বর যখন, তখন অবশ্য কর্তব্য, তার ভজন অবশ্য কর্তব্য, না হলে করতে পারে। স্রষ্টা তিনি, জগতীর পিতা কৃষ্ণ যে নাম বুঝে পাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্ম জন্মতা। সর্বাত্মা ঈশ্বর। আর একটা বললেন সর্বাত্মা ভগবান ঈশ্বর, এই চারটা। তো ভগবান সেখানে ব্যাখ্যা করছেন স্বামী, ভগবান ইতি সৌন্দর্যম। সৌন্দর্যকে সবাই ভালোবাসে, ভগবানের মতো সুন্দর আর এমন কেউ নেই। সত্যম শিবম সুন্দরম। আমরা সুন্দরকে ভালোবাসি, সুন্দরকে আমরা চাই, সুন্দর কথা শুনতে চাই, সুন্দর সুন্দর মিষ্ট জিনিস খেতে চাই, সুন্দরকে ভালোবাসতে চাই, সুন্দরকে ভাবতে চাই। তার মতো সুন্দর মহারাজকে ভগবান ইতি সৌন্দর্যম। স্বামী টিকা, হরিতি বন্ধুয়ারিত্বম। আর তিনি হচ্ছেন জীবের বন্ধুয়ারিত্ব, তিনি ছাড়া ভববন্ধন কেউ নাশ করতে পারবে না। মহারাজ, আমি বললাম সত্যব্য, কীর্তিতব্য, স্মর্তব্য, কিন্তু এখন আর আপনার কীর্তিতব্য এবং স্মর্তব্য নয়, এখন আপনি শ্রোতব্য। আপনি স্মরণও করতে পারবেন না, আর এখন আপনি কীর্তনও করতে পারবেন না। এখন বসে বসে শুনুন আমার কথা, কিচ্ছু করতে হবে না, কানগুলা খুলে দিন। এই সব হয়ে গেল। এই যে সুকমণির সাক্ষাৎ ত্রিমুখের উপদেশ, এতেই তার সর্বনাঙ্গে নিষ্ঠা এল, এই উপদেশে। এবং তিনি এই জন্যই 7 দিন এমন ভাবে শুনলেন, বললেন নৈসাতি দুঃসাহা খুর্মাং তক্তবম বিবাদ বিমন্তন মুখাম্বজ চ্যুতং হরিকথামৃতম। হে ভগবান, আপনার মুখের যে হরিকথা আসছে সাক্ষাৎ অমৃত, এই অমৃত পান করে আজ 7 দিন আমি জল পর্যন্ত গ্রহণ করি নাই, কিন্তু আমাকে ক্ষুধাও বাধা দিচ্ছে না, আর পিপাসাও বাধা দিচ্ছে। তার মুখের কথাই নিষ্ঠাটা জানা যায়। শ্রী শুকদেবীর উপদেশে এবং কৃপায় তার যে শ্রবণাঙ্গে কতখানি নিষ্ঠা, এই তার মুখের বাণী তার প্রমাণ। ক্ষুধা তৃষ্ণা প্রভু শত্রু সবার, আর তৃষ্ণা শত্রু এই অভিশাপ এনেছে। যদি ক্ষুধিত তৃষিত না হতাম, তাহলে আমি ক্রুদ্ধ হয়ে ঋষির গলায় সাপও দিতাম না, আর ঋষির অভিশাপ বাঁচত। তো যে ক্ষুধার পীড়ায় আমি এতখানি ক্রুদ্ধ হয়ে আর এই অভিশাপকে ডেকে এনেছি, আজ সেই ক্ষুধা তৃষ্ণা পালিয়ে গেছে। এই শ্রবণাঙ্গ, তাই নিষ্ঠা। তারপরে অন্যান্য অঙ্গগুলিতে নিষ্ঠা এক এক মহতির বর্ণনা করছেন। যেমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আমরা শ্রবণ করবো। আজ আমাদের সন্দর্ভ কথা এখানেই বিশ্রাম।